হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে আমরা কথা বলবো পিটিই নিয়ে, যেটা আইএলটিএস এর পরিবর্তে দেওয়া যায়। যাদের টার্গেট অস্ট্রেলিয়া, ইউকে এবং কানাডা, তারা আসলে পিটি দিয়ে সহজে বিদেশে যেতে পারে। তো পিটি ফুল ফর্ম হচ্ছে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। তো পিটিই তে আসলে আইএলটিএস এর মতোই চারটা পার্ট থাকে, যেমন আইএলটিএস এ যেমন স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং থাকে, সেরকম পিটিই তেও সেম স্পিকিং, রাইটিং, রিডিং অ্যান্ড লিসেনিং থাকে। তো অ্যাকচুয়ালি পিটিতে সুবিধা হচ্ছে রাইটিং এর পার্টটা, যেমন এসে থাকে আর সামারাইজ রিটেন টেক্সট থাকে, এখান থেকেও মার্ক আসে। আবার রিডিং থেকেও কিছু মার্ক আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবার রাইট ফ্রম ডিকটেশন মানে লিসেনিং থেকেও কিছু মার্ক আসে রাইটিং এ। এর জন্য মোটামুটি ভালো মার্কস দেওয়া যায় রাইটিং এ। নর্মালি আইএলটিএস এ আমরা এসে লিখলে মোটামুটি 6 তুলতে আমাদের অনেকের সমস্যা হয়ে যায়, কিন্তু পিটিই তে রাইটিং এ ইজিলি 58 তোলা যায়, যেটা 6.5 এর সমতুল্য আইএলটিএস এর। তো এখন ফার্স্টে হচ্ছে স্পিকিং। স্পিকিং এ এই যে পাঁচটা পাঁচটা ভাগ থাকে। প্রথমটা হচ্ছে রিড অ্যালাউড। রিড অ্যালাউডে হচ্ছে যেমন এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, অনেক ছোট প্যাসেজ। আপনাকে 30 থেকে 40 সেকেন্ড সময় দিবে দেখার জন্য ফার্স্টে। তারপর দেখার পরে মনে 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 পড়ে নিতে হবে আগেই, তা না হলে পরে সমস্যা হয়ে যাবে। তো ফার্স্টে এই প্যাসেজটা পড়ার পর যখন টাইম টাইম স্টার্ট হবে তখন আসলে আপনার ফুল প্যাসেজটা পড়তে হবে। এখন এখানে প্র্যাকটিসের জন্য ক্লিক টু স্টার্টে স্টার্ট করা যায়, বাট 40 সেকেন্ড পর নিজে নিজে স্টার্ট মাইক অন হয়ে যাবে পরীক্ষার ক্ষেত্রে। তো এটা জাস্ট নর্মালি পড়তে হবে, নর্মাল কনভারসেশন যেরকম এরকম। যেমন আমি পড়ি, in Germany over 100,000 tons of diapers are discarded each year, resulting in the wastage of valuable resources. Diaper linears, which contain special polymers known as super absorbers, are among the materials that end up in landfills. However, researchers have made significant progress in enhancing the recycling process of these linears, leading to substantial improvements. তো এটা আসলে এমনি নর্মাল কনভারসেশনের মতোই পড়তে হবে। আর যদি কয়েকটা কঠিন ওয়ার্ড থাকে, যেমন মনে করেন আপনি ডিসকার্ডেডটা বলতে পারতেছেন না, তাহলে এটা স্কিপ করে যাবেন, মানে পজ নেওয়া যাবে না। নর্মালি কমা এবং ফুল স্টপের মধ্যে যে পজটা থাকে এটা নিতে হবে, আর বাকি কোনো পজ নেওয়া যাবে না। আর অনেকে অনেক দ্রুত পড়ে, দ্রুত পড়লে আসলে মাইক্রোফোন পুরোটা ক্যাচ করতে পারে না, তো সেক্ষেত্রে নাম্বার অনেক কম আসে। তো এইগুলো রিড অ্যালাউড, এরকম একটা প্যাসেজ থাকবে, এটা জাস্ট আপনাকে পড়তে হবে, বোঝার দরকার নাই, জাস্ট পড়বেন। তারপর থাকে রিপিট সেন্টেন্স। আপনাকে একটা রিপিট সেন্টেন্স বলবে, এই যে Scientists are always asking the government for more money. রিপিট সেন্টেন্সটা আপনাকে আপনাকে রিপিট করতে হবে। আমার আসলে হেডফোনে সাউন্ড আসতেছে না, এর জন্য আমি শুনতে পাচ্ছি না। তো এটা যা বলবো হুবহু সেটা রিপিট করতে হবে। নর্মালি পুরোটা রিপিট করা সম্ভব হয় না, কয়েকটা ওয়ার্ড মিসিং হয়, যেটা খুবই স্বাভাবিক অ্যাজ এ হিউম্যান বিং। তো আপনি যতটুকু মনে রাখতে পারেন ততটুকুই, মানে ফাম্বল ছাড়া বলবেন। ফাম্বলিং করলে নাম্বার কমে যাবে। তো এখন নেক্সট হচ্ছে ডিসক্রাইব ইমেজ। ডিসক্রাইব ইমেজে এরকম একটা ইমেজ দেওয়া থাকবে, এটাও অনেক ইজি। যেমন আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, আপনি অনেকগুলা ডেটা দেখতে পাচ্ছেন। আপনার কোনো কম্পেয়ার করার দরকার নাই, জাস্ট আপনি ডেটাগুলো পড়বেন। আর এই যে হেডিংটা পড়বেন, আর এই যে ওয়াই অ্যাক্সিসে যা আছে এগুলোই পড়বেন। যেমন ডগস, ক্যাটস, ফ্রেশ ওয়াটার ফিশ, এরকম আর কি। কিন্তু কোনো পজ দেওয়া যাবে না, ফুল স্টপ এন্ড কমা বাদে কোনো পজই দেওয়া যাবে না। আর এই যে বলবেন যে ডিফারেন্ট টাইপস অফ কালার আপনারা দেখতে পাচ্ছেন। আপনার এই যে এখানে 1.6, এখানে 63.4 মিলিয়ন, এই দুইটার কোনো কম্পেয়ারই করা লাগবে না, জাস্ট আপনি ডাটাগুলো যেগুলো আছে এগুলোই পড়বেন। এরপর হচ্ছে রিটেল লেকচার। রিটেল লেকচারও আপনাকে একটা বড়, As the মোটামুটি world's এই যে দুই population আড়াই মিনিটের grows, একটা লেকচার ensuring বলবে। everyone has ওইটা access থেকে to আপনাকে sufficient, nutritious food is a টেমপ্লেট আছে, critical টেমপ্লেট আপনারা challenge. ইউটিউবে স্কিলস পিটি একাডেমি Sustainable farming সার্চ দিলে practices অনেকগুলো offer টেমপ্লেট a পাবেন। promising solution to এছাড়াও this অন্যান্য challenge. আরো অনেকে টেমপ্লেট দেয়, Firstly, এগুলো আমার sustainable আসলে farming পছন্দ হয় না। involves methods that are এই যে environmentally স্কিল friendly, পিটি such এগুলাই as reducing মোটামুটি chemical ভালো use, লাগে। conserving water, and promoting ওইখানে biodiversity. যে সিস্টেমটা ফলো করে These আপনি practices are not only এই যে crucial for protecting our যা environment but বলবে তার also for থেকে কিছু নোট ensuring নেবেন, long-term agriculture. ঠিক আছে? আপনাকে পুরোটা লেকচারে যা বলবে এটার একটা নোট নেবেন, মানে সব নোট তো নেওয়া সম্ভব না। মনে করেন 4-5 লাইন, মানে চাঙ্ক নেবেন, যেগুলোতে নাউন থাকবে,
অ্যাডজেক্টিভ থাকবে, এগুলা আপনি নোট নিয়ে রাখবেন। সেন্টেন্স, অনেকে বলবে কিওয়ার্ড নিতে, কিওয়ার্ড আমি আসলে প্রিফার করি না। আগে কিওয়ার্ড নিলে ভালো রেজাল্ট পাওয়া যেত, এখন আসলে কিওয়ার্ড তেমন কাজ করে না। এই জন্য চাঙ্ক নেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়। চাঙ্ক নিয়ে জাস্ট একটা টেমপ্লেট থাকবে, টেমপ্লেটে জাস্ট বসাবেন, এতটুকুই কাজ। আর এরপরে হচ্ছে আনসার শর্ট কোশ্চেন। এদিকে আপনাকে একটা কোশ্চেন করবে, What do we call the যেমন clothes that খুবই need ছোট washing? কোশ্চেন, যেমন বলবে যে বিমান কে চালায়, আপনি সহজে বলবেন যে পাইলট চালায়। দ্যাটস ইট। এটা আসলে এত মার্ক ক্যারি করে না, হয়তো সর্বোচ্চ 1-2 মার্ক ক্যারি করে। তো এটা এত গুরুত্বপূর্ণ না। আর তারপর আসে রাইটিং, সামারাইজ রিটেন টেক্সট। মানে একটা একটা টেক্সট দেওয়া থাকবে এত বড়, তো এটাকে আপনি দেখে লিখতে হবে। মানে এটা মোটামুটি 60-70 লাইনের ভিতরে আপনাকে লিখে দেখাতে হবে। তো এটার একটা সহজ টেকনিক আছে, যেমন আপনি যদি এটা থেকে এতটুক লাইন কপি করেন, কপি করে এখানে লিখে পেস্ট করলাম। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু লিখতে হবে, পরীক্ষায় এরকম কপি পেস্ট করা যাবে না। তারপরে এন্ড একটা যোগ করলাম, জাস্ট একটা এন্ড যোগ করে আর একটা বড় লাইন দেখে কপি করে পেস্ট করে দেব। আমি কোন লাইনটা নিব? আমি এই লাইনটা নিচ্ছি। এই যে এই লাইনটা নিলাম। আমার 21টা ওয়ার্ড হয়েছে মাত্র। সায়েন্টিস্ট ছোট হতে হবে, 46টা ওয়ার্ড হয়েছে। তো আমার আরেকটা, এটার মধ্যে একটা ফুল স্টপের ভিতরে 70টা ওয়ার্ড লিখতে হবে। ফুল স্টপ দুইটা ভুলও দেওয়া যাবে না, দুইটা দিলে স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, শেষ, আপনার নাম্বার মোটামুটি জিরোই হবে। আরেকটা লাইন লাগবে, আমি কোন লাইনটা নেব? আচ্ছা, আমি এই লাইনটা নিচ্ছি। আবার আরেকটা এন্ড অ্যাড করব, শেষ। এই যে 64 ওয়ার্ড হয়ে গেছে, এনাফ। আমার এটা মেয়াদ শেষ। এভাবে আসলে সামারাইজ রিটেন টেক্সটটা করতে হবে। এরপর হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিং আসলে এটা নিয়ে অনেক কনফ্লিক্ট আছে। আমি বলবো যে আপনারা এসে রাইটিং শিখুন, কারণ আপনি আপনি একটা বাইরের কান্ট্রিতে পড়াশোনা করতে যাবেন, আপনার যদি এসে লিখতে না পারেন তাহলে তো আসলে এটা খুবই লজ্জাজনক। এখানে টেমপ্লেট ইউজ করা যায়, টেমপ্লেট, এই যে ল্যাঙ্গুয়েজ একাডেমির কিছু টেমপ্লেট আছে, জাস্ট কিওয়ার্ড লিখে দিয়ে দেওয়া যায়। আবার ওই আরেকটা আছে যে অনেকগুলো চ্যানেলে আছে, তারা আসলে কিওয়ার্ড প্রিফার করে। আমি আসলে কিওয়ার্ড প্রিফার করি না, কিওয়ার্ডে অনেক কম মার্কস আসে। আপনার টার্গেট যদি হয় 50-52, মানে যারা ব্যাচেলরের জন্য যাবেন তাদের জন্য ঠিক আছে, বাট যারা মাস্টার্সের জন্য যাবেন তাদের আসলে 60। এখন মোটামুটি সব ভার্সিটিতেই 62 চায়। তো আসলে রাইটিং এ আপনি ভালো মার্কস তুলতে হলে 5-6টা লাইন লিখতে হবে। আপনি স্কিল পিটি একাডেমিকের কিছু ভিডিও দেখতে পারেন। তারপর হচ্ছে রিডিং। রিডিং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এ আপনি এরকম একটা প্যাসেজ থাকবে, প্যাসেজে এই যে এখানে ক্লিক করলে চারটা অপশন আসবে প্রতিটা ব্ল্যাঙ্কস এর জন্য। তো এভাবে আপনি দেখে দেখে পূরণ করতে হবে। আমার কাছে সবচেয়ে কঠিন লাগে এইগুলাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিছু ট্রিক্স ইউজ করতে হয়, যেমন গ্রামাটিক্যাল ট্রিক্স আছে, আবার কনটেক্সটটা বুঝতে হয়, আবার কোলাগেশন লাগে, আর টেন্স লাগে। তো মোটামুটি আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আসলে হবে না। এরপর হচ্ছে মাল্টিপল চয়েস, এটা আপনি স্কিপ করতে পারেন, এটা আসলে এত মার্কস ক্যারি করে না, এটা জাস্ট টাইম কনজিউমিং। এত বড় প্যাসেজটা পড়ে আপনি সিলেক্ট করা কোনোভাবে সম্ভব না এত কম সময়, মাত্র 2 ঘন্টায় পরীক্ষা, 2 ঘন্টায় এত কিছু কোনোভাবে সম্ভব না। আচ্ছা, তারপর হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফস। এটা মোটামুটি মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখন আমরা আগে ছোটবেলায় রিঅর্ডার পড়ছি কি, এক ধরেন এটা ফার্স্টে ছিল, এটা ফার্স্টে দিলে আমরা মোটামুটি 1 মার্কস পেয়ে গেছি। কিন্তু এখানেও হচ্ছে সমস্যা হচ্ছে, এখানে জোড়া মিলাতে হবে। জোড়া মানে কি, এটা ফার্স্টে হলে এর পরের লাইন যদি এটা হয়, এটাই হইতে হবে, আর না হয় মার্কস পাবেন না। এই দুইটা হইলে তারপর আপনি মার্কস পাবেন।
যদি এই দুইটা হয় তাহলে আপনি এক মার্কস পাবেন। এরপর যদি ধরেন 4-এর পরে 3 হওয়ার কথা, আপনি দিয়ে দিলেন 1, তাহলে আপনি আর কোনো মার্কসই পাবেন না, শেষ, এতটুকুই। এরপর হচ্ছে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটাও মোটামুটি কঠিন। তো এটা হচ্ছে ড্রপ ডাউন বলা হয়। তো এখানে অপশন থাকবে এরকম নিচে। ওইটাতে অপশন ছিল প্রতিটা ব্ল্যাঙ্কসের 4টা, কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্কসের জন্য মোটামুটি 5-6টা থাকে। তো এটা আসলে কনটেক্সট বুঝে বুঝে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আপনার আসলে আর্টিকেল পড়বেন, ইংলিশ আর্টিকেল পড়লে অনেক উপকার পাবেন। আর ইংলিশ যদি বই বই পড়তে চান, আসলে বই পড়লে এত উপকার পাওয়া যায় না আমার আমার মতে। তো যদি একান্তই পড়তে চান তাহলে দ্য দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ একটা বই আছে, এটা পড়ে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। তো এই যে এরকম ফিল দ্য ব্ল্যাঙ্কসটা থাকবে প্যাসেজটা, আপনি জাস্ট ড্রপ ডাউন এভাবে টান দিয়ে নিয়ে এভাবে পুশ করে দেবেন। এই যে এভাবে নিয়ে নিয়ে বসাই দিবেন আর কি, যেভাবে বসাই দিবেন, এতটুকুই। এগুলা মোটামুটি আপনি 2-3 মিনিটে করতে হবে, না হয় আপনি টাইম মেনটেন করতে পারবেন না। এরকম আসবে 4-5টা। আবার ওই যে আর আগেতে দেখাইলাম ফার্স্টে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিডিং অ্যান্ড রাইটিং। তো এটা থেকে আসলে এই যে রিডিং রিডিং অ্যান্ড রাইটিং মানে এখান থেকে রাইটিং এও মার্কস যাবে, আর ওইটাতে শুধু রিডিং এ যাবে। তো এটা তো আপনারা এগুলো 4-5টা থাকবে, এটা তো আপনারা খুবই তাড়াতাড়ি করতে হবে, মোটামুটি 2 মিনিটের ভিতরে করতেই হবে যে কোনো ভাবে, না হয় আপনি পরে টাইম পাবেন না। আর মাল্টিপল চয়েস, এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম, আপনারা এগুলো স্কিপ করে যাবেন। ধরেন এটা সি, সমস্যা নেই, আপনি এ যদি জানেন সি শিওর, তাহলে সিতে ক্লিক করবেন, আর না হয় এ ক্লিক করে করে চলে যাবেন। তারপর হচ্ছে লিসেনিং। আর লিসেনিং এ আপনাকে ওই যে রিটেল লেকচারের মতো একটা Sustainable বড় tourism is a একটা vital ইয়া concept in the বলবে, modern travel. বড় একটা লেকচার বলবে। তা আপনি আসলে লেকচারে কিওয়ার্ডস নেবেন না, আপনি আগের মতো চাঙ্ক নেবেন। চাঙ্ক মানে ধরেন বললো যে দ্য সান ইজ শাইনিং, এটাকে বলা হয় চাঙ্ক, ঠিক আছে? তো আপনি জাস্ট শুধু শাইনিং লেখা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আরে এটা কমপ্লিট করে ফেলুন, এটা আসলে হবে না। অনেকে কিওয়ার্ডস নিতে বলে, অনেক কোচিং সেন্টারও কিওয়ার্ডস নিতে বলে, আমি জানি না কেন। তারা কি মানে আগে আগে কাজ করতো, বাট এখন আসলে আমার জানা মতে কাজ করে না। আমি আবারও বলতেছি, আপনার যদি 52 অথবা বরাবর 58 পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এগুলো করতে পারেন, বাট নট রিকমেন্ডেড। কারণ আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজি হয় না হার্ড হয়, এটা আসলে কেউই জানে না। যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হার্ড হয়ে যায় তাহলে আসলে এগুলো অনেক মার্কস কেটে নিবে। আর মাল্টিপল চয়েস, এটাও সেম, স্কিপ। আপনার Researchers যদি report that পারেন, women find a আসলে man এটা they see স্কিপ with an করা যায় না, attractive woman আপনাকে more পুরোটা desirable. শুনতে হবে। এই যে পুরাটা শুনে এরপরে একটা সিলেক্ট করতে হবে। যদি শুনতে শুনতে সিলেক্ট করতে পারেন ভালো, তবে কোনো টাইম ওয়েস্ট করা যাবে না, কোনো টাইম দেওয়া যাবে না এটাতে। শুনতে শুনতে যদি এটা হয় সি, সি ক্লিক করে রাখবেন, তারপর নেক্সটে ক্লিক করে চলে যাবেন। এরপরে হচ্ছে হাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও এই যে উপর একটা অডিও চলবে, আপনাকে খাতা কলম দিবে, আপনাকে ইরেজেবল প্যাড দিবে, একটা একটা মার্কার দিবে। আপনি যখন বলবে তখন খাতায় নোট করে ফেলতে হবে। নোট করার পর মানে এগুলা পরে লিখতে হবে। যখন বলবে তখন নোট করে ফেলবেন, এরপরে 10-15 সেকেন্ড সময় নিয়ে এগুলো লিখে ফেলবেন। সবসময় মনে রাখবেন যে এগুলাতে সবসময় সিঙ্গুলার নাকি প্লুরাল, এগুলোতে অনেক ভুল হয়। আর ইডি আছে নাকি না এটা আসলে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। Art is a আচ্ছা, reflection of এরপরে human হচ্ছে expression. It takes various forms. হাইলাইট, কারেক্ট সামারি, এগুলো আসলে স্কিপ করতে পারেন, বাট এগুলো স্কিপ করার অপশন নাই যদিও। মানে 1 মিনিট 3 সেকেন্ড আছে না, Oh, এটা আপনাকে শুনেই যেতে হবে পরীক্ষায়, পুরোটা শুনে তারপরে নেক্সটে যেতে হবে। তো ওই টাইমে যদি পারেন সঠিকটা দাগায় ফেলবেন, আর না পারলে টাইম ওয়েস্ট করবেন না, নেক্সটে এটার জন্য বসে থাকবেন না।
তারপর মাল্টিপল চয়েস, এটাও সেম, আপনি এগুলো স্কিপ করে দেবেন। Since the coronavirus pandemic, সিলেক্ট মিসিং ওয়ার্ডস, এটা এটা ইম্পর্টেন্ট না Today, তো তাও আপনি personality চেষ্টা testing করবেন। is a multi-billion-dollar industry. হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, এটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট লিসেনিং এ। এখানে Dramatic আপনাকে changes. একটা অডিও দিবে সেম, যেমন এই যে ড্রামাটিক চেঞ্জ ইন হিউম্যান লাইফ সাপোর্ট সিস্টেম টুক প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তা আপনি কি এখানে বলবে সাপোর্টের জায়গা, বলবে যে সিস্টেম, অথবা সিস্টেমের জায়গা বলবে সাপোর্ট। যদি এত কাছাকাছি ইয়া করবে না, একটু দূরে দূরে করবে। মডার্নের জায়গা বলতে পারো যে ইরা। তো এটা আপনি ক্লিক করতে হবে, এভাবে ক্লিক করতে হবে। যে হিউম্যান জায়গা বলতে পারে পিপল, তো এটা ক্লিক করতে হবে, মানে যে যে জায়গাটা ভুল বলছে ওই জায়গাটা ক্লিক করে সাবমিট দিতে হবে। এরপর লাস্ট আছে রাইট ফ্রম ডিকটেশন। রাইট ফ্রম ডিকটেশনেও আপনাকে একটা অডিও বলবে, এই যে এখানে একটা অডিও বলবে, সেই অডিওটা হুবহু আপনাকে লিখতে হবে, একদম হুবহু, একদম হুবহু, মানে কোনো ভুল করা যাবে না। তো এখানে একটা ট্রিক্স আছে, যদি আপনি মনে করেন সিঙ্গুলার প্লুরাল নিয়ে সমস্যা হচ্ছে, যেমন যেমন দা, ওকে, হি ওয়ার্ক, হিয়ার পরে তো ওয়ার্কস হবে, এটা সবাই জানি। যদি আপনি মনে করেন শুনতে পান নাই, ওয়ার্ক বলছে না ওয়ার্কস বলছে না ওয়ার্ক বলছে, আপনি সবগুলো লিখে দিতে পারেন, ওয়ার্ক বা ওয়ার্ক হার্ড। তো এখন আপনি এটা যদি 3 মার্কস থাকে তাহলে আপনি ফুল 3 মার্কসই পাবেন। এটা হচ্ছে ট্রিক্স, মানে কনফিউশন রাখা যাবে না। কনফিউশন, রাইট ফ্রম ডিকটেশন অনেক মার্কস থাকে, তো এটাতে কোনো কনফিউশন রাখা যাবে না। আর এটা এটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল ক্রুশাল ইয়াটা, পার্টটা, টাইম মেনটেনের জন্য। অনেক সময় দেখা যায় এটা দেওয়ার টাইমে থাকে না। আমার পরীক্ষা তো এটা দেওয়ার মাত্র 3 মিনিট না জানি 4 মিনিট সময় ছিল, তো আলহামদুলিল্লাহ আমি দিতে পারছিলাম, অনেকে দিতে পারে না। তো এটা আপনারা খেয়াল রাখবেন। এই তো, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আশা করি যদি ভালো সাড়া পাই আমি আস্তে আস্তে আরো অনেকগুলো ভিডিও দেবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।